স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জানুন। সুন্দরবন প্রকৃতির আঁচলে আঁকা এক অপরূপ শিল্পকর্ম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি, যার অপার সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ ও বিস্ময়কর পরিবেশ ব্যবস্থা আজও মানুষকে মুগ্ধ করে চলে। দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগর তীরবর্তী এই বিশাল বনভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ অংশে বিস্তৃত। বাংলাদেশের অবস্থান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার দক্ষিণাংশে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনাঞ্চলের 6,000-এরও বেশি বর্গ কিলোমিটার পড়েছে বাংলাদেশের অংশে। আর এ কারণেই সুন্দরবনের সবচেয়ে বড় ও সমৃদ্ধ অংশ বাংলাদেশে অবস্থিত। এই বনভূমির বিশেষত্ব হল, এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ও সজীব ম্যানগ্রোভ ইকোসিস্টেম, যেখানে মিষ্টি ও লবণাক্ত পানির মিলনে এক অনন্য জীববৈচিত্র্যের আবাসস্থল তৈরি হয়েছে। এই অঞ্চলের নদ-নদী, খাল, বিল ও পলিমাটি, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাল্টাতে থাকা আলোছায়ার খেলা এবং গাছপালার রহস্যময়তা সুন্দরবনকে এক রহস্যময় প্রাকৃতিক রাজ্যে পরিণত করেছে। প্রতিদিনের ঝড় ভাটার ছন্দে এখানকার ভূমি ও পানির গঠন বদলে যায়, ফলে এখানে প্রতিনিয়ত একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়। এই বদলে যাওয়া প্রকৃতির যেমন জীবনের ছন্দে গাথা, তেমনই রয়েছে ভয়, অজানা আর মুগ্ধতার মিশ্র অনুভূতি। সুন্দরবনের গাছপালার মধ্যে সুন্দরী গাছ অন্যতম প্রধান ও বিখ্যাত। সুন্দরী নামক গাছ থেকেই সুন্দরবন নামটি এসেছে বলে অনেকের ধারণা। এই গাছের বৈশিষ্ট্য হল, এটি লবণাক্ত পানিতে জন্মে এবং এটির কাঠ খুবই শক্ত ও মূল্যবান। সুন্দরী ছাড়াও এখানে আছে গেওয়া, বরান, কেওড়া, পশুর, ডালচা প্রভৃতি। এই সব গাছের শ্বাসমূল বা নিউমেটোফোর পানির উপর উঠে আসে শ্বাস নেওয়ার জন্য, যা সুন্দরবনের এক অনন্য বৈশিষ্ট্য। এই গাছগুলো শুধু বরং সংরক্ষণ, নদীর ভাঙন প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনের সবচেয়ে রহস্যময় ও গর্বের বিষয় হল এখানকার বন্যপ্রাণী, বিশেষত রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ পৃথিবীর অন্যতম শক্তিশালী, সাহসী ও রহস্যঘেরা শিকারী প্রাণী। সুন্দরবনের বাঘেরা সাঁতারে খুবই পারদর্শী এবং তারা জলাভূমিতে টিকে থাকার মতো অভ্যাস রপ্ত করে ফেলেছে। মানুষের জন্য এরা ভয়ানক বিপদ হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম। বাঘ ছাড়াও এখানে আছে লক্ষাধিক চিত্রা হরিণ, বানর, রেশাস মাকাক, বন বিড়াল, শিয়াল, বন শুয়োর, বন মুরগি ইত্যাদি। এই বনজগতের আরেক বিস্ময় হল এখানকার জলজ প্রাণী। সুন্দরবনের নদী ও খালগুলোতে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ, কাঁকড়া, চিংড়ি এবং নানা জলজ পোকা। এছাড়া এখানে বিরল প্রজাতির গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন দেখা যায়। শীতকালে বহু পরিযায়ী পাখি আসে, যেগুলোর কিচিরমিচিরে বনজুড়ে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন জলজ ও স্থলজ পাখির যেমন পানকৌড়ি, বক, আচরাঙা, বালিহাঁস, বাজ পাখি, শকুন প্রভৃতি সুন্দরবনের আকাশ ও গাছের ডালে আশ্রয় নেয়। সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম বা পরিবেশ ব্যবস্থাও। এই বন প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা থেকে বাংলাদেশকে প্রাকৃতিকভাবে রক্ষা করে। বলা হয়ে থাকে, যদি সুন্দরবন না থাকত, তবে 2007 সালের ঘূর্ণিঝড় সিডর বা 2009 সালের আইলা প্রভাব আরও ভয়াবহ হতে পারত। এই বন দেশের দক্ষিণাঞ্চলের জন্য এক প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে, যা নীরবে লক্ষ লক্ষ প্রাণ রক্ষা করে যাচ্ছে। তবে সুন্দরবনের গুরুত্ব শুধু প্রকৃতিগত নয়, অর্থনৈতিকভাবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কাষ্ঠ সম্পদ, মধু, মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি স্থানীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখে। হাজার হাজার মানুষ এই বন থেকে উপার্জন করে জীবন নির্বাহ করে। এদের মধ্যে রয়েছেন মোয়াল, মধু সংগ্রাহক, বাওয়াল, কাঠ সংগ্রাহক, জেলেরা ও কাঁকড়া ধরার লোকজন। কিন্তু এই মানুষগুলোর জীবনে রয়েছে চরম অনিষ্টতা। বাঘের আক্রমণ, জলদস্যুদের ভয়, আবহাওয়ার বিরূপতা, এসব যেন তাদের নিত্যদিনের সঙ্গী। বর্তমানে সুন্দরবন নানা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, শিল্প কারখানার দূষণ, অতিমাত্রায় বন উজাড়, অবৈধ শিকার এবং পর্যটকদের অসচেতনতা এই বনকে ধীরে ধীরে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে বাঘের সংখ্যা কমে যাওয়া, বনাঞ্চল কমে আসা এবং নদীগুলোতে পানি প্রবাহের পরিবর্তন পরিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সরকার,
পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরবনকে টিকিয়ে রাখা সম্ভব। পরিবেশ সচেতনতা, সুষ্ঠু ব্যবস্থাপনা, বন সংরক্ষণ আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে। অবশেষে বলা যায়, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি একটি প্রাণ। এটি আমাদের সংস্কৃতির অংশ, পরিবেশের ঢাল, অর্থনীতির সহায়ক এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক আশ্চর্য প্রাকৃতিক ঐশ্বর্য। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।